লড়াইয়ে থাকলে তো নাম নেবো, লড়াই তো নাই। বামপন্থীদের মেকানিজম সত্যিকারের কথা অস্বীকার কেউ করতে পারবে না। মেকানিজমটা ভালো, সুন্দর করে ছবি তুলে ফেসবুকে সোশ্যাল সাইটে পোস্ট করলে ভোট আসে না, ফিল্ডে থেকে লড়াইটা করতে হবে। 2019 সালে এখানে সিপিএম এর পক্ষ থেকে প্রার্থী দিয়েছিল। ভোট পাওয়ার পর থেকে সিপিএম এর কি ভূমিকা ছিল এই মুন্সিরহাট বাজারের অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য? মুন্সিরহাটের মানুষরা প্রশ্ন করবে। ভোট সময় চাইতে আসলে তো হবে না, ফিল্ডে নাই, পিকচারে নাই, ওই দিনে নাম নেয়নি। কল্যাণবাবু আর কবির শঙ্কর বাবু দুজনের প্রাক্তন শ্বশুর জামাই, তারা এই বিজেমূলকে হারাতে হবে, সেই জন্য ভোটটা আইএসএফ এর পক্ষে দিতে হবে। অনেক বামপন্থী বন্ধুরা যারা সচেতন বামপন্থী, যারা প্রকৃত অর্থে বামপন্থী, বামপন্থার মধ্যে যারা ধান্দাপন্থা তাদের কথা আমি বলবো না, যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী, তারাও এবারে নির্বাচনে শ্রীরামপুর লোকসভাতে আইএসএফ এর পক্ষে ভোট দেবে এই বিজেমূলকে পরাস্ত করার জন্য। সন্দেশখালী আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং গঙ্গাধর কয়ালকে বলতে শোনা যাচ্ছে যে এই ভোটে অস্ত্র এবং অর্থ তারা ব্যবহার করবে এবং এর পেছনে সাহায্য করবে শুভেন্দু। যদি এই কথাটা সত্য হয়ে থাকে, রাজ্য সরকারের পক্ষ থেকে ইমিডিয়েট এফআইআর করে গঙ্গাধর কয়াল সহ যাদের নামে অভিযোগ আসছে তাদেরকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। আমরা চাইবো না এই ভোটে কোনো অশান্তি হোক, সে শুভেন্দু অধিকারীর মাধ্যমে হোক আর মমতা ব্যানার্জির মাধ্যমে হোক। কারণ লোকসভা বিধানসভা নির্বাচনে একটা ভয়েস না লোকসভাতে খেয়াল করছে না। মমতা ব্যানার্জি বলেছিল নাকি ওটা মমতা ব্যানার্জির ভয়েস ছিল, যে কোনো বলেছিল পুঁতে দে, এই ধরনের একটা কথা বলেছিল। তারও যেমন আমরা বিরোধিতা করি, এক্ষেত্রে যদি কেউ কনস্পিরেন্সি করে সন্দেশখালীকে উত্তপ্ত করার চেষ্টা করে তারও ধিক্কার জানাচ্ছে। প্রধানমন্ত্রী আসতে পারে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেতে পারে যে কেউ, আমি যেতে পারি, প্রধানমন্ত্রী আসতে পারে, দিদিমণি যেতে পারে, এটা তো গণতান্ত্রিক রাইট আছে। তবে প্রধানমন্ত্রী এসে যে কথাগুলো বলবেন, আমি আশা করব কতজনের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা গিয়েছে আর কত কোটি টাকা কালো টাকা ফিরে এসেছে তার খতিয়ানটা তুলে ধরবেন। বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, 2 কোটি চাকরি পেয়েছে কি 2.5 কোটি চাকরি পেয়েছে বছরে, কি চাকরিচ্যুত হয়েছে সে কথা বলবেন। বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর যে বেকারত্বের মধ্যে 86% আমার মতো যুব সম্প্রদায় আছে, এটাকে ঘোচানোর জন্য তিনারা যে কথা বলেছিলেন সেটা কোন জায়গায় সে কথা বলবেন। নোটবন্দি করার সময় বলেছিল এর যদি ব্যাড ইফেক্ট হয়, মানে তাহলে আমি চৌরাস্তায় কি করব তিনি, আমি আর বলছি না, সেটা জিজ্ঞাসা করবেন যে নোটবন্দির ব্যাড ইফেক্ট হয়েছে কি হয়নি। ছোট ছোট ব্যবসায়ীরা ধ্বংস হয়ে গিয়েছে, নোটবন্দির সুফল হয়নি কুফল হয়েছে, এইগুলো নিয়ে কথা আশা করছি তিনি এইগুলো ক্লিয়ারিফিকেশন দেবেন। এই লোকসভা ভোটকে বঙ্গে বিধানসভার ভোটের মতো তার হলো বিজেপি বলছে এই সরকারের বিদায়ের সূচনা করবে। দেখুন ডিসেম্বর মাস থেকে তো বলে আসছে শুভেন্দু অধিকারী, টাইম সময় দেখাচ্ছে ডিসেম্বর মাস।